বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, যার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় 28.5 কোটি টাকা, 15 কেজি গয়না। অন্যদিকে টুলু মণ্ডল তারও একাধিক ঠিকানায় গতকাল দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু এই মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল তিনি কোথায়? এখনো অধরা বীরভূমের পাথর সম্রাট। আর এই টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। তার সিউড়ির প্রাসাদ থেকে মিলেছে সোনা, রূপো সহ কয়েক লক্ষ টাকা। গতকাল 10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান এবং তারপর আর কি কি উদ্ধার করা হয়েছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, দেখো, গতকাল বেলা 12টা থেকে তল্লাশি শুরু হয়েছিল এবং রাত একটা পর্যন্ত তল্লাশি চলে এবং একটার পর পুলিশ কর্মীরা বেরিয়ে আসেন এবং টুলু মণ্ডলের যে সিউড়িতে বাড়ি রয়েছে সেই সিউড়ি বাড়িতে একদম তালা মেরে সিল করে দেন এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তার বাড়ি থেকে 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো এবং 8 থেকে 10 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে এবং তাছাড়াও বেশ কিছু কাগজপত্র রয়েছে। সেই কাগজপত্র এবং সোনা, রূপো এবং টাকা নিয়ে পুলিশ সেখান থেকে চলে যায় এবং এই বাড়িতে টুলু মণ্ডলের পরিবারে কোনো সদস্য ছিলেন না। প্রায় 6 থেকে 7 জন তার কাজের লোক ছিল এবং এই কাজের লোকদের বের করে দেওয়া হয় এবং বের করেই এই তালা মারা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেগুলো পুলিশ ভেরিফিকেশন করছে। কারণ গতকালই যে সিউড়িতে যে টুলু মণ্ডল একটি ফার্ম হাউস রয়েছে, সেই ফার্ম হাউস থেকে একটি গাড়ি করে কাগজপত্র সরানো চলছিল। সেই সময় স্থানীয়রা আটক করে সেই গাড়ি পরে সিউড়ি থানা পুলিশ যায় এবং সেগুলি উদ্ধার করে। মূলত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জাল ডিসিআর যেসব কাগজপত্র, নকল চালানের কাগজপত্র, সেগুলো ওখানে ছিল এবং সেগুলো পুলিশ ভেরিফাই করছে। একইভাবে গতকাল রাতে বোলপুর থানার ভবনডাঙ্গাতে সেখানে পুলিশ রেড করে এবং তল্লাশি চালিয়ে শেখ শরীফুল নামে একজনকে গ্রেপ্তার করেছে। শেখ শরীফুল হচ্ছে টুলু মণ্ডলের কর্মচারী এবং সে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ। তার বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেই তাকে সরাসরি সিউড়ি নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তাকে জেরার কাজ চলছে, কারণ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া যেতে পারে বলে পুলিশ ধারণা করছে। ধন্যবাদ ভাস্কর। আরবাজ খান থেকে আসরানি, জারিন খান থেকে মোনালি ঠাকুর। 2 বছর আগে এই টুলু মণ্ডলের মেয়ের বিয়েতেই বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের অসংখ্য তারকাও। চোখ ধাঁধানো পরিবেশে 7 দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। সাধারণ পাথর শ্রমিক থেকে হয়ে উঠেছিলেন পাথর সম্রাট। টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনো রূপকথাকে, আর বাবার সেই রূপকথায় জাদুকাঠির ছোঁয়া দিয়েছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান। 2024 সালের ডিসেম্বরে বিয়ে হয় টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার। যে বিয়ের আসর আলো করেছিলেন বলিউড এবং টালিগঞ্জের অসংখ্য তারকা। नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज। টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার বিয়ে হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তার ধারে 100 একর জমিতে তৈরি হয় প্যান্ডেল। 1 মাস ধরে প্রাসাদোপম প্যান্ডেল তৈরি করেন কয়েকশো কর্মী। বিয়েতে আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার লোক। কার্ডের সঙ্গে তাদেরকে দেওয়া হয় বিশেষ রঙের ব্যান্ড। সেই ব্যান্ডের রং ধরে তাদের আপ্যায়ন করা হয়। চোখ ধাঁধানো পরিবেশে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। পসরা সাজানো ছিল রাজ্য ও ভিন রাজ্যের অসংখ্য পদ। 7 দিন ধরে চলা অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাই ও টালিগঞ্জের অসংখ্য তারকা। লাইভ পারফরমেন্স করেন শিল্পী মোনালি ঠাকুর। উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান, ছিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক সহ আরও অনেকে। বিয়েতে উপস্থিত ছিলেন জেলার তৎকালীন শাসক দলের নেতা নেত্রীরা। প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময়
একজন ডেলি লেবার ছিল, দিনমজুর ছিল এক কথায়। সে 150 কোটি টাকা খরচ করে তাদের টলিউড বলিউডের নায়ক নায়িকারা গিয়ে নাকি নেচেছে। সব মিলিয়ে টুলু মণ্ডলকে ঘিরিয়ে এখন চারদিকে শোরগোল। ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। টুলু মণ্ডলের কীর্তিকলাপ কিন্তু প্রচুর। গরু পাচার কাণ্ডে এর আগে তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি, সেখানে কিন্তু তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। আর এবার তার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, এমনকি গাড়ি আটকে রাখার মতো অভিযোগও উঠল। অভিযোগ 1.5 বছর এক ব্যক্তি ট্রাক আটকে তিনি রেখেছিলেন। আর এর আগে পুরনো একটি খুনের মামলায় গ্রেফতারও হয়েছিলেন এই টুলু মণ্ডল। গরু পাচার থেকে বেআইনি বালির কারবারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক এফআইআর থেকে পুরনো খুনের মামলা। শুধু বিপুল টাকা শোনাই নয়, সামনে আসছে টুলু মণ্ডলের অপার অপরাধ সাম্রাজ্যের নানা অভিযোগ। এখন আপনারা যেটা দেখেছেন, টুলু মণ্ডলের একটা ডেরাতে কালকে বোধহয় 50 কোটি টাকার মতো সোনা টাকা পয়সা নিয়ে পাওয়া গেছে। এরকম টুলু মণ্ডলের অনেক ডেরা আছে। পেট্রোল পাম্পে হামলা থেকে বাড়ি ভাঙচুর, এমনকি গাড়ি আটকে রাখা। টুলু মণ্ডলের বিরুদ্ধে উঠেছে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ। দুর্গাপুরের বাসিন্দা রাজকুমার মণ্ডল অভিযোগ, 1.5 বছর তার ট্রাক আটকে রাখেন টুলু মণ্ডল। টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে। আমার সামনে বেশ কয়েকটি এফআইআর কপি রয়েছে, যার মধ্যে এই একটি এফআইআর কপি, যেমনটা হচ্ছে এই গত মে মাসে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি যে তার পেট্রোল পাম্প বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমার কাছে এই আরও একটি এফআইআর কপি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 1 জুন একজন অভিযোগ করেছেন এবং তার হচ্ছে বাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একটা যে এফআইআর আমার কাছে রয়েছে, তার অভিযোগ হচ্ছে যেটা কয়েকদিন আগে তিনিও করেছেন মে মাসে, যে তার গাড়ি জোর করে আটকে রাখার অভিযোগ। ইতিমধ্যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা অনেকেই বলছেন, টুলু মণ্ডল অ্যান্ড তার কোম্পানি গোটা বীরভূম জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। আমার গাড়ি ধরে রেখেছিল, গাড়ি জোরে প্রায় এখন 1.5 বছর হয়ে গেছে, 16-17 মাস। রড নিয়ে এসেছিলো দুর্গাপুর থেকে, মালটা এখানে খালি করলো, খালি করার পর বলছে মাল শর্ট। দেখছি আমার এখানে এমবিআই কাটাতে শর্ট নাই, এসব কাটাতে শর্ট আছে, মালটা গেলো কোথায়? যাই করলাম, তারপরে আমি অনেক জায়গায় যোগাযোগ করলাম, এরা কিছু আমাকে গ্রাহ্য করে না। এরা অনেক ছুটলাম, টিএমসি রাজ তখন অনেক বড় লোক না উনি, পারলাম না, তখন সরকার চেঞ্জ হয়েছে বলে তারপরে আমি পেলাম। কি আটকে রেখেছিল? টুলু মণ্ডল। 2022 সালের 3রা আগস্ট গরু পাচার কাণ্ডে টুলু মণ্ডলের সিউড়ি সুভাষপল্লী, সাজানোপল্লী ও পাইকপাড়ার 3টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস ও পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই 4 নভেম্বর গরু পাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডি জিজ্ঞাসাবাদে 2 দিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা। এই সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। বীরভূম জেলায় 3.5 কোটি টাকা পার ডে রেভিনিউ উঠত। এটা কিন্তু সবটাই কিন্তু পাথর নয়, সেখানে ওভারলোডিং আছে, তারপরে তোমার মদে আছে, সব ডিপার্টমেন্টে 3.5 কোটি টাকা করে পার ডে রেভিনিউ। টুলু মণ্ডল গ্রেপ্তার হলে তার মাথায় কাদের হাত ছিল তা কি সামনে আসবে, নাকি রাজনীতির তালে গোলে সব চাপা পড়ে যাবে? পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।